প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির দি আইডিয়া ক্লাবের নতুন একটি পর্বে নতুন দুজন বন্ধুর সাথে। হ্যাঁ, আজ আমরা আবারও পেয়ে গেছি দুজন নতুন বন্ধুকে। তাদের সাথে কিন্তু আমরা আজকের এই পর্বের অনুষ্ঠান মাতিয়ে তুলব। কিছুটা আশা করছি, তার কারণ অফ ক্যামেরা কথা বলে জানতে পেরেছি দুজনেই কিন্তু বেশ গুণী। দুজনেই আজকের এই আড্ডা, রবিবারের আড্ডা একেবারে জমজমাট করে তুলবে। তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ওদের সাথে কথা বলে নেব। তার আগে একটু পরিচয়টা করিয়ে দিই। আমার ডান দিকে বসে আছে অরুণিমা দে। অরুণিমা, তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। তোমার অরুণিমা দে, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। কোন স্কুল? শিলিগুড়ি গার্লস হাই স্কুল। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। বেশ। আর আমার বাঁ দিকে বসে আছে, কি নাম তোমার? স্নেহা সিং। সিং। আচ্ছা, তা এই যে সিং বাবাজি, তুমি কোন স্কুলে পড়ো? জোসনামে গার্লস হাই স্কুলে। আর কোন ক্লাসে? 6। বেশ। ওই যে শুরুতেই বলছিলাম দুজনেই বেশ গুণী। তাহলে একটু গুণটা কি সেটা যাচাই করে নিই, তারপর কথায় ফিরবো। শুরু হোক। তোমার পছন্দ মতো একটা গান তুমি আমাদের শোনাও। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার চাষের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার চাষের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। বাহ, ভীষণ সুন্দর, খুব ভালো গেয়েছো। তা এই রকম ভাবে লাল হয়ে যাওয়ার কারণটা কি? ভয় লাগছে? সত্যি বলো। মনে তো হচ্ছে একটু ভয় লাগছে, তাই না? মানে কিসের ভয় মনে হচ্ছে? যে আমি তো ঢুকে তো গেলাম মোবাইলের ভেতর, এবার বেরোবো কিভাবে, সেই ভয় পাচ্ছ? না। তাহলে ভয় পাচ্ছ না? কিন্তু মনে যে হচ্ছে পুরো একদম করে বসে আছে এমন এমন। বেশ। তা কি বিষয় পড়তে বেশি ভালো লাগে? ইংরেজিটা বেশি ভালো লাগে। ইংরেজিটা? আর ম্যাথ করতে? ম্যাথ
রবীন্দ্রনাথও ভালোই লাগে। ভালোই লাগে মানে ওটার কি সোসো, তাই তো? অরুণিমার কি ভালো লাগে সবচেয়ে বেশি পড়তে? আমার ম্যাথ। ম্যাথ করতে ভালো লাগে। বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে প্রথমত একজন ভালো মানুষ হতে চাই, তারপরে আমি একজন ভালো আবৃত্তিকার হতে চাই। বাহ, খুব সুন্দর। তা আবৃত্তিকার যখন হতে চাও তাহলে একটা আবৃত্তি আমরা শুনি। আচ্ছা। চিত্রকূট, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে, সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে। একটা ছিল ছাইয়ের গাদা, মস্ত ঢিবির মতো, পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেম কত। কেউ জানে না সেইটে আমার পাহাড় মিছিমিছি, তারই তলায় পুঁতেছিলেম একটি তেঁতুল বিচি। জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে, সেদিন দিল আমার গাছে প্রথম পাতা মেলে। চারদিকে তার পাঁচিল দিলেম কেরোসিনের টিনে। সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে। জল খাবারের অংশ আমার এনে দিতেম তাকে, কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে। দুধ যা বাকি থাকতো দিতেম, জানতো না কেউ সে তো। পিঁপড়ে খেত কিছুটা, তার গাছ কিছু বা খেত। চিকন পাতায় ছেয়ে গেল, ডাল দিল সে পেতে। মাথায় আমার সমান হলো 2 বছর না যেতে। একটি মাত্র গাছ সে আমার, একটুকু সেই কোণ। চিত্রকূটের পাহাড় তলায় সেই হলো মোর বোন। কেউ জানে না সেথায় থাকেন অষ্টাবক্র মুনি। মাটির পরে দাড়ি গড়ায় কথা কন্যা উনি। রাত্রে শুয়ে বিছানাতে শুনতে পেতেম কানে, রাক্ষসেরা পেঁচার মতো চেঁচাতো সেইখানে। 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা। ডালে দিলুম ফুলের মালা সেদিন সকাল বেলা। বাবা গেলেন মুন্সিগঞ্জে রানাঘাটের থেকে। কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে। রাত্রে যখন শুই বিছানায় পড়ে আমার মনে, সেই তেঁতুলের গাছটি আমার আস্তা কুড়ের কোণে। আর সেখানে নেই তপবন, বয়না সুরধুনি। অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্র মুনি। বাহ, নমস্কার। দারুণ, হাততালি হোক ওর জন্য একটা। একদম ভীষণ সুন্দর। তা কতদিন ধরে আবৃত্তি শেখা হয়? 7 থেকে 8 বছর হবে। মানে তুমি শিখছো, তাই তো? হ্যাঁ। মানে একদম ছোট থেকেই শেখা? হ্যাঁ। হ্যাঁ। কার কাছে শিখছো? সোনারতরী শিক্ষায়তনের শিক্ষিকা শ্রীমতী স্বাগতা পাল, ওনার কাছে। বেশ। তা এই যে আবৃত্তি করছো এতদিন ধরে, কি কি মেনে চলেছো আর কি কি মেনে চলোনি? যেমন আমাদের গলা খুব সেনসিটিভ, আমাদের গলা তো আমরা আইসক্রিম খেতে পারি না। ঠান্ডা কোনো জিনিস খাওয়া আমাদের নিষেধ। আর প্রত্যেক দিন আমাদের মানে প্র্যাকটিস করাটা তো একদম মাস্ট। কতক্ষণ প্র্যাকটিস করো তুমি? 30 মিনিটস রেগুলার? হ্যাঁ, রেগুলার হয়। বাহ, ভেরি গুড। তাহলে মানে একদম মনে প্রাণে চাও একজন ভালো আবৃত্তিকার হতে, তাই তো? বেশ। আবৃত্তিকারকে ছেড়ে বাই প্রফেশন কি করতে চাও? মানে কাজ চাকরি করার ইচ্ছে আছে না নেই? বাই প্রফেশন হিসেবেই তুমি আবৃত্তিটাকে নিতে চাও, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু চাকরি করার ইচ্ছে রয়েছে? হ্যাঁ, যদি কোনো দিন
সুযোগ হয় অবশ্যই করব। তো কোন সেগমেন্টটা বেশি ভালো লাগে বা কোন ডিপার্টমেন্টে চাকরি করতে চাও, সেটা এখনো ভাবা হয়েছে? না, সেটা এখনো অত দূর ভাবা হয়নি আমার। আচ্ছা, ঠিক আছে। এবারে একটু কি যেন নাম ছিল? স্নেহা। স্নেহা, এত সহজ নামটা তাও ভুলে যাচ্ছি। তা এই যে স্নেহা, বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর হতে চাও? আর ম্যাথ ভালো লাগে না? ভালো লাগে কিন্তু ইংলিশটাই বেশি ভালো না, লাগে। সে তো ইংলিশ ভালো লাগে, তবে ম্যাথটা বইটা খুললে কি একটু আবার অঙ্ক করবো এরকম মনে হয়? না, ওরকম মনে হয় না। হয় না? আচ্ছা, তার মানে ভালোবেসে করা হয়, তাই তো? বেশ। কতদিন ধরে গান শিখছো? 5-6 বছর হবে। আচ্ছা, 5 না 6 কোনটা ধরবো? ও বললো 7-8। মানে স্থির নেই কিছু, মানে মাঝামাঝি নাকি? মাঝামাঝি ধরবো। বেশ, তুমি কার কাছে শিখছো? আমি দেবস্মিতা মজুমদার অধিকারী। আচ্ছা, দেবস্মিতা মিসের কাছে, তাই তো? বেশ। ও তো বললো আবৃত্তি করতে গেলে এগুলো মেনে চলতে হয়, তাই তো? তোমার কি গানে করতে গেলে কি কি মেনে চলতে হয় একটু বলো। বেশি ঠান্ডা মানে জিনিস খাওয়া যাবে না, আর এই সকালবেলা উঠে গরম জল খাই রোজ দিন, আর হচ্ছে আধা ঘন্টা ধরে একটু গানটা প্র্যাকটিস করি। আধা ঘন্টা ধরে একটু গানটা প্র্যাকটিস করি, এই তো? তা এই আধ ঘন্টা ধরে যে গান প্র্যাকটিস করা হয় সেটা মন থেকে না মা ঠেলে ঠেলে বসায়? না, বসি, আমি নিজে থেকেই বসি। তাই? আমি যে শুনেছি মা রোজ চিৎকার করে গানটা নিয়ে বস, গানটা নিয়ে বস, ওঠ। বসি, আমি নিজে থেকেই বসি। আগে একটু মা বলতো, এখন বসি নিজে থেকে। আগে একটু মা বলতো, বেরোচ্ছে, আস্তে আস্তে বেরোবে। কি করতে বেশি ভালো লাগে, মোবাইল দেখতে নাকি গান করতে না পড়াশোনা করতে? অনেস্ট আনসার দিতে হবে। না, পড়াশোনা করতে বেশি ভালোবাসি। কি দরকার বলো তো? তোমার কি বেশি ভালো লাগে, মোবাইল দেখতে না আবৃত্তি করতে না গান করতে না পড়াশোনা করতে? আমার মুডের উপর ডিপেন্ড করে সবকিছু। একদম। কিন্তু ফোন দেখতে বেশি ভালো লাগে, হ্যাঁ কি না? না, বেশি একটা না, প্রয়োজনের মতো একটু গান শোনা, ব্যাস। আচ্ছা, তুমি কি দেখো মোবাইলে? মোবাইলে আমি গল্প শুনি। গল্প শোনো? বাহ, ভেরি গুড। কিসের গল্প শুনতে ভালো লাগে, কোন ধরনের গল্প? গোপাল ভাঁড়। আচ্ছা, তারপর? গোপাল ভাঁড়টাই দেখি। দেখো, আচ্ছা। তা ফোনটা কতক্ষণ দেখা হয় সারাদিনে? স্কুল থেকে এসে ভাত খেতে খেতে ফোন? না, ভাত খাওয়ার সময় ফোন দেখি না। বাহ, ভেরি গুড। তাহলে এমনি মাঝে মাঝে একটু গল্পটা শুনি, সব রোজ দিন শুনি না। আচ্ছা, বেশ। তা সারাদিন কি কি করা হয় স্নেহা? সকালে ঘুম থেকে কখন ওঠো? 6:30। এত সকালে? টিউশন থাকে। আচ্ছা, তারপর? উঠি, টিউশন যাই, টিউশন থেকে এসে স্কুলে যাই, তারপর আসার পর যা থাকি। এই যে গান প্র্যাকটিস করো বললে সকালে? হ্যাঁ, করি। কখন করো? ঘুম থেকে উঠেই করি। আচ্ছা, তার মানে উঠেই গান করে তারপর টিউশন যাওয়া হয়, তাই তো? বেশ। তারপর স্কুল থেকে এসে আবার টিউশন? টিউশন না, কোনোদিন আর্ট থাকে, কোনোদিন গান থাকে, ওইভাবেই যাই। আচ্ছা, বেশ। তুমি কি কি করো অরুণিমা সারাদিন? ঘুম থেকে উঠে যদি টিউশন থাকে তো টিউশন যাই, নইলে বাড়িতে একটু হোমওয়ার্কগুলো করি, আবৃত্তি প্র্যাকটিস করে নিই, তারপরে স্কুলে যাই। স্কুল থেকে এসে যদি টিউশন থাকে তো গেলাম, না থাকলে আবার একটু বাড়িতেই পড়তে হয়। আর তারপরে আর একটু যদি আবৃত্তি প্র্যাকটিস করার এনার্জি থাকে তাহলে করে নিই, আর নাহলে খেয়ে মানে একটু ডিনার করে নিই আর শুয়ে পড়ি। বাহ, একদম পুরো প্যাকড আপ শিডিউল, তাই তো? হ্যাঁ। খেলাধুলো করতে মন চায় না? স্কুলেই হয়ে যায় ওই টিফিন টাইম। কি কি ধরনের খেলা স্কুলে খেলো তোমরা? ব্যাডমিন্টন থাকে, কেউ লুডো নিয়ে যায়, কেউ সাবসিডি নিয়ে যায়, কেউ চেস নিয়ে যায়। তো তুমি কোনটা খেলতে বেশি ভালোবাসো? আমার ব্যাডমিন্টন, মানে মুডের উপর ডিপেন্ড করে। চেস খেলতে পারো? আচ্ছা। আর এই যে আমরা স্কুলে যখন পড়তাম তখন ছোটবেলায় গাদ্দি খেলতাম, মাংসচোর খেলতাম, তারপরে LOND লন্ডন বলতাম আমরা। তো তোমরা কি সেই লন্ডন, তারপরে হচ্ছে মাংসচোর, গাদ্দি এগুলো খেলেছো? পিট্টু? গাদ্দি, পিট্টু, মাংসচোর খেলিনি, কিন্তু LOD লন্ডন খেলেছি। LOD লন্ডন, ওদের তো আরো ছোট হয়ে গেছে। তুমি কি কি খেলো স্কুলে? আমরা রুমাচোর, LOD লন্ডন এগুলোই খেলি। আচ্ছা, তারপরে আর? এগুলোই খেলি। আচ্ছা, স্কুল লাইফটাকে কেমন করে এনজয় করছো একটু শুনি, দুজনের কাছ থেকে অল্প অল্প করে শুনবো। ফার্স্ট অরুণিমা বলো।
স্কুলে যাই, প্রথমত ক্লাসগুলো খুব মানে ভালো করে নিই, পড়াশোনার জায়গায় থাকে। তারপরে টিফিন টাইমে বন্ধু বান্ধবীদের সাথে গল্প গুজব, তারপরে খেলাধুলো, যেটা হয় গল্প সবই হয়। গসিপ হয় না? হ্যাঁ। পিএনপিসি সবচেয়ে বেশি কাদেরকে নিয়ে পিএনপিসি করা হয়? স্টুডেন্টদের মধ্যেই পিএনপিসি হয় নাকি টিচার্সদের নিয়েও পিএনপিসি হয়? সব রকম হয়। সব রকম। টিচারদের নাম দিয়েছো? হ্যাঁ, কয়েকজনের আছে, কিন্তু আমরা সবাইকে বলি না। একদম একদম। সবচেয়ে সেরা বা সবচেয়ে ভালো যত টিচারদের নাম দিয়েছো তার মধ্যে থেকে তোমাদের নিজেদের ব্যক্তিগতভাবে ইভেন তোমারও সবচেয়ে ভালো কোন নামটা মনে হয়? এরকম ভাবে বলি না কাউকে। অন ক্যামেরা বলতে চাচ্ছ না, তাই তো? না, একদম অফ ক্যামেরা তো শুনে নেবো কিন্তু, ঠিক আছে? খাতা আছে, খাতা আছে, পরীক্ষা দিয়েছো না? বেশ, মার্কস কেটে নেওয়ার সম্ভাবনা আছে। তো ম্যাডাম বুঝতে থোড়ি না পারবে, মানে কি ওটা সাবজেক্ট রিলেটেড নাম দেওয়া আছে? হ্যাঁ। বেশ, তুমি কিভাবে স্কুল লাইফটা এনজয় করো বলো এবার? ভালোই করে এনজয় করি। ভালোই করে তো করো। কি কি করো স্কুলে? ও তো বললো সারাদিন স্কুলে যায়, পড়াশোনা করে। টিফিন টাইমে কি করো? টিফিন টাইমে ওই যে খেলি টিফিন করার পর। আচ্ছা, তারপর আবার ক্লাস স্টার্ট হয়। যেগুলো ক্লাসে ম্যামরা থাকে না, ওই ক্লাসে একটু খেলাধুলো করা হয়। বেশ, তা এই যে স্কুলের মিসরা রয়েছে তাদেরকে নাম দিয়েছো মিসদের? না, দিইনি। এখনো দাওনি? আচ্ছা, ওদের মাথায় এখনো সেটা আসেনি হয়তো। সমালোচনা করো পিএনপিসি? করো না? সবাই ভালো? এই বলো না, ধাত ওই তমালিকা না বেশি বেশি করে, একদম ভালো লাগে না রে এই ধরনের কথাবার্তা বলো না নিজেদের বন্ধুদের সাথে। হ্যাঁ, আছে কয়েকজন। আছে কয়েকজন। সব টিচারকে ভালো লাগে স্কুলে? হ্যাঁ, সবাই ভালো। তোমাকে সবচেয়ে সবচেয়ে বেশি কে বেশি ভালোবাসে? সোমা ম্যাম। সোমা ম্যাম সবচেয়ে বেশি ভালোবাসে। বাহ। আর অরুণিমাকে সবচেয়ে কোন টিচার বেশি ভালোবাসে? ঐন্দ্রিলা ম্যাম। ঐন্দ্রিলা ম্যাম, একদম। তা অরুণিমার স্কুলে তো পরবর্তীতে মিউজিক নিয়ে পড়ার একটা অপশন রয়েছে, কিন্তু অরুণিমা মিউজিকটা অত পছন্দ করো না, তাই তো? মানে নিজে করতে পছন্দ করো না, শুনতে ভালোবাসো, তাই তো? না, মাঝে মধ্যে করি শখে, কিন্তু কন্টিনিউ রেওয়াজ হয় না আমার। আর আমার আবৃত্তিটাই বেশি ভালো লাগে। একদম একদম একদম। তা তুমি বড় হয়ে কি ডক্টর হতে চাও? কোন স্পেশালিস্ট ডক্টর হতে চাও? সেটা এখনো ভাবিনি। সেটা পরে পরীক্ষা দিয়ে তারপরে, তাই না? বেশ, আমরা আবার একটু গান শুনবো, তবে এবার স্নেহার থেকে নয়, অরুণিমার কাছ থেকে আমরা গান শুনবো। 2 লাইন শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। বাহ, সুন্দর ভয়েস, সুন্দর গাইলো অরুণিমা। তবে গান করতে রেয়াজ যেহেতু নেই তাই ভালো লাগে না, তাই না? কেউ বললে? না, ওরকম না, মাঝে মধ্যে করতেও ভালো লাগে, মুডের উপর ডিপেন্ড করে। তবে এখন ওর মুডটা নেই, তাই না? আমাকে অফ ক্যামেরাই বলছিল আমি না গান গাইবো না, প্লিজ। বেশ, তা স্নেহা আমরা একটা গান শুনি তোমার কাছ থেকে। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে, দূর দূর বনের গান, নীল নীল নদীর টান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে, বাহ, আয়না জানা গান শুনিয়ে, ঝিলমিল ঝিলমিল ঝরনা যেথায়, কুল 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 রোজ বয়ে যায়,
ব্যঙ্গ মা ব্যঙ্গ গল্প শোনায়, রাজার কুমার পক্ষী রাজ্যে যায়, ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বলে না, সেই দেশ বেরিয়ে বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে, কোন গাছ কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষব তাদের, সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে, রাধে কৃষ্ণ গান দেব শিখিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে, আয়না জানা গান শুনিয়ে, আয়না জানা গান শুনিয়ে। বাহ, খুব সুন্দর, দারুণ, ওর জন্য একটা হাততালি হোক। একদম। তা এই যে স্নেহা যখন গাইছিল, নিজেকে সত্যি আটকে রাখতে পারছিলাম না, তাই কখনো কখনো গিয়ে ফেলেছি, তবে ভীষণ সুন্দর হয়েছে। এই যতই বড় হয়ে যায় রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, নজরুল গীতি, যতই আধুনিক, যতই গান গাই না কেন, আমি কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করি ছড়ার গানগুলো গাইতে। তা এবারে জানতে চাইবো স্নেহা তোমার কাছে, পাহাড়ে ঘুরতে গেছো? পাহাড়ে হ্যাঁ গেছি, দার্জিলিং। আচ্ছা, সবচেয়ে বেশি কি ভালো লাগে, পাহাড়, সমুদ্র? সমুদ্র। সমুদ্র, আচ্ছা। কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়েছে এখনো পর্যন্ত? মন্দারমণি, দীঘা, আর হচ্ছে দার্জিলিং, আর অনেক জায়গায় গেছি। কিন্তু নাম মনে নেই, তাই তো? মনে আছে, অনেক জায়গায় গেছি। কলকাতার হচ্ছে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আচ্ছা, তুমি কোথায় কোথায় ঘুরেছো? আমি মিরিক, দার্জিলিং ওদিকে ঘুরেছি, মূর্তি গেছি, তারপরে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল ওইদিকেও গিয়েছি, দীঘা যাওয়া হয়েছে, বীরভূমে গেছি, বাঁকুড়া গেছি, বাহ, জগন্নাথ ওই যে পুরী গেছি, তারপরে নন্দনকানন, অনেক জায়গায় ঘুরে ফেলেছো। বাহ, আমার ঘুরতে ভালো লাগে একদম। তো সবচেয়ে বেশি স্বপ্নের জায়গা, এখানে যেতে পারলে মনে হবে যেন একদম কোথায় চলে আসলাম, তো এরকম কোন জায়গা আছে যেখানে যাওয়ার প্রবল ইচ্ছে থাকে, এরকম প্লেস? আন্দিজ পর্বতমালা। আর তোমার এরকম কোন প্লেস আছে যেখানে তুমি যেতে পারলে একদম সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে? আমি এতক্ষণে গেছি মন্দারমণিটি আমার এরকম সবচেয়ে একটা ভালো জায়গা লেগেছে। আচ্ছা আচ্ছা, বেশ। তা এই যে তোমরা সারাদিন পড়াশুনো, গান বাজনা, কবিতা আবৃত্তি সমস্ত কিছু নিয়ে সব সময় ব্যস্ত থাকো, কখনো খোলা মাঠ পাও না বললেই চলে, খেলতে ইচ্ছে হয় না যে মাঠে দৌড়ে বেড়াবো, খেলবো? হ্যাঁ হয়, কিন্তু সময় অত থাকে না। তার জন্য কি আফসোস হয় যে আমাদের মায়েরা আমাদেরকে কত গল্প করে, তারা এইসব খেলতো, এই যে আমি যখন কত কিছু বললাম, মাংসচোর, ডাঙ্গুলি, তারপরে হচ্ছে পিট্টু থেকে শুরু করে খো খো, প্রচুর প্রচুর আমরা প্রচুর খেলেছি। তো তোমাদের মনে হয় না যে আমাদের আগের জেনারেশন যারা, তারা পর্যন্ত খেলেছে, আমরা কেন সেই সব দিন পাইনি? মনে তো হয়। মিস করো সেই দিনগুলোকে, যদি ফিরে পেতাম? নাকি এখন যে রকম ভাবে চলছো সেই রকম ভাবে থাকতেই পছন্দ করো? না, ওই সব দিনগুলো মনে হয় ভালো ছিল যদি পেতাম। একদম। আর এখন কি হচ্ছে তাহলে, যত দিন যাচ্ছে কম্পিটিশন কি বেড়ে যাচ্ছে? হ্যাঁ হচ্ছে। বেশ, আমরা অরুণিমার কাছ থেকে আরো একটি কবিতা শুনবো। ধুলা মন্দির। দাঁড়া এক মিনিট, বলো। নমস্কার। ধুলা মন্দির, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি অনেক বড়? না, ছোট।
ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছি সরে, অন্ধকারে লুকিয়ে আপন মনে, কাহারে তুই পুজিস সঙ্গোপনে, নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে, তিনি গেছেন যে থাই মাটি ভেঙে, করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যে থাই পথ, খাটছে 12 মাস, রৌদ্রে জলে আছেন সবার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তারই মতন সূচি বসন ছাড়ি, আইরে ধুলার পরে, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পড়ে বাধা সবার কাছে, রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর, খুব সুন্দর আবৃত্তি গানের মধ্য দিয়ে আমাদের আজকের এই সময়টা কি করে যে অতিবাহিত হয়ে গেল বোঝাই গেল না। ভীষণ ভালো লাগলো তোমাদের দুজনের সাথে আজ আড্ডা দিতে পেরে। আশা করছি আজকের যারা দর্শক বন্ধু আমাদের সাথে ছিলেন তারাও খুব এনজয় করেছেন আজকের এই পর্ব। এত সুন্দর গান, কবিতা, একদম আমার তো মন ছুঁয়েছে। মাইকটাতে খুব আওয়াজ হয়েছে। একদম আমার তো মন ছুঁয়েছে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, তবে তার আগে তোমাদের দুজনকে এবারে বলবো লাস্ট একটা প্রশ্ন। এই যে অরুণিমা, তুমি শিলিগুড়ি গার্লস হাই স্কুলে পড়ছো, তো এবার মনে করো শিলিগুড়ি গার্লস হাই স্কুলে তোমাকে হেডমিস্ট্রেস বানিয়ে দেওয়া হয়েছে, বা ইন ফিউচার তুমি পড়াশুনো করে পরীক্ষা দিয়ে শিলিগুড়ির হেডমিস্ট্রেস হয়ে গেছো স্কুলের, গার্লস হাই স্কুলের। তো তুমি কিভাবে স্কুলকে পরিচালনা করবে? তোমার স্কুলের কোন কোন জিনিসগুলো তোমার মনে হয় যে চেঞ্জ হওয়া দরকার, সেটাই তুমি এখন অ্যাজ আ হেডমিস্ট্রেস হিসেবে বলো। আমাদের হেডমিস্ট্রেস যে এখন আছে প্রেজেন্ট, অতুহা ম্যাম, আমি তার কাছ থেকে সত্যি এই বিষয়ে তার কাছ থেকে আমাকে ইন্সপায়ার্ড হতে হবে, কারণ তার মতো আমার মনে হয় না আমি করতে পারবো ওরকমভাবে স্কুল পরিচালনা। সে এখন আছে, তার গাইডেন্সে আমরা আছি, খুব ভালো ম্যাম। তো আমি ইন ফিউচার যদি হই, আমি তার কাছে অবশ্যই ইন্সপায়ার্ড হব। আমার মানে যেটা মনে হবে স্কুল তখন চেঞ্জ হওয়া দরকার, আমি সব থেকে আগে ওই ম্যামকে আমি আগে বলবো যে মানে প্রথমত ওই ম্যামের কাছে আমি যাব, যে মানে ইন্সপায়ার্ড হতে আমি ওই ম্যামের কাছেই করব। বেশ, স্নেহা, তোমার কি মনে হয় স্কুলে কি কি চেঞ্জ হওয়া দরকার? স্কুলে পড়াশোনাটা একটু কম হলে ভালো হয়? পড়াশোনা ঠিকই আছে। তাহলে আমাদের এমনিতে স্কুলে সব কিছুই ভালো আছে, যেরকম আমাদের হেডমিস্ট্রেস আমাদের কোনো যদি ক্লাস যদি অফ থাকে তো অন্য কোনো টিচারকে পাঠিয়ে আমাদের সেই ক্লাসটা করিয়ে দেন। তো আমার মনে হয় না আমাদের স্কুলের কোনো কিছু চেঞ্জ হওয়ার দরকার আছে। আমি বলেছি স্কুলের চেঞ্জ এখনকার হেডমিস্ট্রেসরা যা করছে তা নিয়ে আমি কিছু বলছি না। আমি বলছি যে তোমরা তোমাদের বুদ্ধিতে বলো, মানে তোমাদের কি মনে হয় যে খেলাটা আর একটু বেশি হলে ভালো হতো, স্কুলের পরীক্ষার সময়টা আর একটু পিছিয়ে দিলে ভালো হতো। যেমন আমি একটু বলি, আমার যেমন মনে হয় যদি আমি আজকে স্কুলের হেডমিস্ট্রেস হই তাহলে আমার সবচেয়ে বেশি বাজে লাগতো ফিজিক্স ক্লাসটা করতে। আমি তাহলে ফিজিক্স ক্লাসটা, এটা হচ্ছে বাচ্চাদের যে ধারণা সে অনুযায়ী বলতে হবে।
আমার মনে হবে যে আমার ফিজিক্স ক্লাসটা যদি সপ্তাহে 2 দিন থাকতো বেশি ভালো হতো। আমি জানি এখন বড় হওয়ার পরে বুঝতে পারছি, এখন তো ম্যাচিওর বুদ্ধি দিয়ে আমরা বলবো যে না, যেটা কম পারি সেটাই বেশি করে করতে হয়, তাহলে সেটার উন্নতি হয়। কিন্তু আবার কোথাও গিয়ে মনে হয় যদি ওই লাস্ট পিরিয়ডে আমাদের যেটা ক্লাস থাকতো সেই ক্লাসটা যদি আমরা কাশ বাঙ্ক করে খেলতে পারতাম, সেই রকম ভাবে তোমরা বলো। সেই রকম কিছু নেই ভাবনা, তাই তো? যা আছে সব ভালো লাগে। বেশ, ওরা এতটাই মানে ম্যাচিওর, মাঝখান থেকে আমি ফ্লপ হয়ে যাচ্ছি। এবারে তোমাদের টার্ন, ঠিক আছে? তোমরা চাইলে আমাকে প্রশ্ন করতে পারো। আমি তো প্রচুর প্রশ্ন করলাম, প্রচুর বকবক করলাম, এবার তোমরা চাইলে আমাকে প্রশ্ন করতে পারো। তোমাদের মনে যা প্রশ্ন এসেছে এই অনুষ্ঠানে থাকতে থাকতে সেটা তোমরা আমার কাছ থেকে জানতে পারো। বলো। আচ্ছা, তুমি তো আবৃত্তি করতে ভালোবাসো, তাহলে তুমি আবৃত্তি কেন ছেড়ে দিলা? কে বললো ছেড়ে দিয়েছি? একদম ছাড়িনি, আবৃত্তি আমার সঙ্গেই আছে। আবৃত্তি করি তো। না মানে আমি দেখছিলাম তুমি বলছিলে তুমি আবৃত্তি শিল্পী হতে চেয়েছিলে। আচ্ছা, কোথায় দেখেছো? আমি একটা দেখছিলাম তোমার। আচ্ছা আচ্ছা, ভিডিওতে দেখেছি। বেশ, ঠিক বলেছো, আমি আবৃত্তি শিল্পী হতে চেয়েছিলাম, সেই চেষ্টা চলছে, দেখা যাক না কি হয়। ঠিক আছে, এখন তো কিছু একটা কাজ করতে হবে, তাই করছি। আবৃত্তির সাথে সাথে অ্যাঙ্কারিং করতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, তাই তো চলে এসেছি এখানে। তোমার মনে কোনো প্রশ্ন? তোমার আবৃত্তি করতে কেন ভালো লাগে? মা, ভেরি টাফ কোয়েশ্চেন। ভালো লাগে, ভালো লাগাটা তৈরি হয়েছে একদম ছোটবেলা থেকেই। প্রথমে ছোটবেলায় যখন আমরা ছোট থাকি তখন কেউই কিছু বুঝি না যে কি করতে হবে আমাদের এখন। তো মা টেনে টেনে ধরে ধরে নিয়ে যেত আবৃত্তি স্কুলে, আবৃত্তি ক্লাসে। এবার শিখতে শিখতে কোথাও গিয়ে এমন একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, আমি বলতে কোনো দ্বিধা নেই, আমি পড়াশুনো করতে যতটা না ভালোবাসতাম তার থেকে বেশি আবৃত্তি করতে ভালোবাসতাম। তো হয়ে গেছে, ভালোবাসাটা জন্মেছে। আবৃত্তি করে আমি অনেক কিছু পেয়েছি, আবৃত্তি আমায় অনেক কিছু দিয়েছে, তো ভালো লাগে। কোন লেখকের আবৃত্তি বেশি ভালো লাগে? আচ্ছা, আমার সবচেয়ে বেশি যদি বলি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ ভক্ত। রবীন্দ্রনাথ ভালো লাগে, শুভ দাশগুপ্ত ভালো লাগে, জয় গোস্বামী ভালো লাগে। তোমার মনে আর কোনো প্রশ্ন আছে? বাহ, ভীষণ ভালো লাগলো আজ ওদের সাথে আড্ডা দিতে পেরে। দুজনের একসাথে একটা গান হবে নাকি শেষে? ডিসকাস করে নাও একটু, বেশি না, 4 লাইন। হারিয়ে পারো? হারিয়ে রে আমায় ছেড়ে দে, হারিয়ে রে আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারিয়ে রে আমায় ছেড়ে দে রে দে রে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, হারিয়ে রে রে আমায় ছেড়ে দে রে দে রে। বাহ, ভীষণ সুন্দর। আশা করছি সবাই খুব এনজয় করেছেন। আজকের আড্ডা কিন্তু একেবারে জমে উঠেছে গানে, কথায়, কবিতায়। সকলে আমাদের সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে বলে রাখি, যারা আমার সাথে আইডিয়া ক্লাবে আড্ডা দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের পেজে দেওয়া অফিসিয়াল নাম্বারে। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা, ভালোবাসা। তোমরা অনেক দূর এগিয়ে যাও, তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক, এটাই আশা রাখছি রেখে আমরা আমাদের আজকের দ্য আইডিয়া ক্লাবের এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজে। ধন্যবাদ।
Amudoria News, voice of the marginal.